এই দুটো মানুষের রিলেশনশিপ যেমন অনেক ভালো থাকা উচিত এবং আমার সাথে কম আর বেশি সবসময় সাংবাদিকদের সম্পর্ক খুব ভালো হয়ে আসছে, এটা নিয়ে আমি কখনো কমপ্লেন করিনি। ইনশাল্লাহ আগামীতে আমার সাংবাদিক ভাই বোনেরাও আমাকে কমপ্লেন করার কোনো সুযোগও দিবে না। আমি আমার জায়গা থেকে অ্যালার্ট থাকবো, আমার ভাইরা বোনরা আমার জায়গা থেকে অ্যালার্ট, তাদের জায়গা থেকে অ্যালার্ট থাকবে। কিন্তু আমার মনে হয় কি, যেহেতু আমাদের সম্পর্কটা অনেক কাছের হয়, আমরা ইজিলি তাদের সাথে শেয়ার করতে পারি, এরকম অনেক জিনিস আছে তারা আমাদের ভালোর জন্য কিন্তু অনেক সময় বলে না বাইরে কিংবা পাবলিশ করেন, এরকম অনেক কিছুই থাকে। তো আমি চাই কি, যে যেহেতু এই সম্পর্কটা আমাদের আছে, আমরা তাদের বিশ্বাস করতে পারি, জিনিসটা নিজেদের মধ্যে আসলে ঝামেলা মিটিয়ে ফেললে খুব ভালো হয়। আমি আসলে যেহেতু উপস্থিত ছিলাম না, আমি বেশি মানে কমেন্ট করবো না ওই স্টোরির উপর, বাট আমার মনে হয় আমরা এত কাছের, আমরা একটা ফোন কলের মাধ্যমে ঝামেলা সারতে পারি, আমরা একটা টেক্সটের মাধ্যমে ঝামেলা সারতে পারি, আমরা জিনিসটা সবাইকে না দেখালেও টু গুড। মানে ইমন ভাইকে তো দেখে লাস্টে মনে হয় আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে, এরকম লাগছে। তো সব মিলিয়ে খুবই ভালো। আমি তো সবসময় চাই সিনিয়র আর্টিস্টরা কাজ করুক আমাদের সাথে, কারণ একটা সেটে একটা সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করা কিন্তু অনেক বড় ব্লেসিং, কারণ অনেক সিকোয়েন্সে তারা আমাদের হেল্প করে। এবং আমার বাবা যার সাথে এরকম কাজ করে, প্রত্যেকটা মানুষের সাথে আমার এরকম দেখা হলে বলে আঙ্কেল আমাকে সবসময় এই হেল্পটা করেছে সেটে। তো সেম হেল্পটা আমি আরেকজন আর্টিস্টের থেকে যখন পাই, আমার খুবই বেশি ভালো লাগে। আমি স্পেশালি রেগুলারলি চাই তাদের সাথে কাজ করতে। 3-4টা কাজ আমার অলরেডি হয়ে পেন্ডিং রিলিজ আর কি। 3টা একদম রেডি, 4টা কাজ একদমই রেডি। এবং আমি এটা আসলে মেকার্সরা আর প্ল্যাটফর্ম ছাড়া তো কেউ বলতে পারবে না কবে রিলিজ দেবে, বাট 4টা কাজ আমার ডান আছে। আমাকে মানুষ পর্দায় দেখতে পারলেই হলো। এবার এটা ওটিটির পর্দা হোক, এবার এটা সিনেমার পর্দা হোক, আমার মনে হয় পর্দা তো আমাদের জন্য একই, শুটিং সেটও আমরাও একই, মানুষটাও আমরা একই কাজ করি, জাস্ট দেখা যায় প্ল্যাটফর্মটা ডিফারেন্ট।